চরকায় পাটের দড়ি পেঁচাতে পেঁচাতে মাসে 20 থেকে 25 লাখ টাকা আয় করেন সামসাদ আক্তার ও হযরত আলী দম্পতি। আমার জায়গা কিনেছি, জমি কিনেছি, আপনার বাড়ি করেছি, গাড়ি করেছি, এখন আমি কোটিপতি। 2005 সালে নিজের বাসায় মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে পাপোশ বানানোর কাজ শুরু করেন এক সময়ের কারখানা শ্রমিক হযরত আলী। পরে নিজেরাই গড়ে তুলেছেন কারখানা। শুরুর দিকে এলাকার 6 জন নারী পুরুষকে নিয়ে পাপোশ কারখানা চালু করেন তিনি। বর্তমানে তার কারখানা রয়েছে 5টি। আমি মূলত এই ফ্যাক্টরিটা শুরু করেছিলাম 2005 সালে। আগে আমি ছোট একটা পাপোশ কারখানায় কাজ করতাম। ভাবলাম যে আমি এই কাজটা যে আমি আমার এলাকায় করতে পারি, হয়তো আমার এলাকার কিছু বেকারত্ব দূর হবে। আমার কাছে খুব একটা পুঁজিও ছিল না, 20,000 টাকা নিয়ে আমি 6 জন শ্রমিক নিয়ে শুরু করছি। বর্তমানে সামসাদ আক্তার ও হযরত আলী দম্পতির কারখানায় পাপোশ তৈরির কাজ চলছে পুরো দমে। তাতে কেউ বুনছে পাপোশ, আবার কেউ হাতের আঙুলে উলের ছোঁয়ায় বানাচ্ছে রঙিন পাপোশ। হযরত আলীর 5টি কারখানায় দিন রাত চলে পাপোশ তৈরির কাজ। দিনে 700 থেকে 800 পিস পাপোশ তৈরি হয় এ কারখানায়, যা স্থানীয়ভাবে বিক্রি করার পরেও বিদেশে রপ্তানিও করা হয় বলে জানান হযরত আলী। এখন আমার মালগুলো আড়ংয়ে, ঢাকা, বিভিন্ন জায়গায় যায়। তারপর দেশের বাইরেও আমরা রপ্তানি করি। আমি বিভিন্ন বাইংহাউসের মাধ্যমে কাজটা করাই। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা সামসাদ আক্তার ও হযরত আলী দম্পতি একসময় নিজের সংসারে অভাব থাকলেও আজ তাদের কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 400 মানুষের। হযরত আলী এখানে ফেটিয়ে দিয়েছে। অনেকদিন ধরে আমরা এখানে কাজ করে এখন শুধু সংসার করে খাই। এখানে দীর্ঘদিন যাবত কাজ করে আমার সচলতায় আসছে। আমি অনেক ভালোভাবে চলতে পারতেছি। এখান থেকে বাচ্চা দুইটাকে পড়ালেখা করাইতে পারতেছি। হযরত চাচা আমাদের ফ্যাক্টরিটা দেওয়ার পর আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের এলাকার ছেলেপেলে অনেক এখন আগে বেকার ছিল, এখন সবাই কর্মসংস্থান পাইছে, একটা কর্ম করতেছে। এক সময়ের কারখানা শ্রমিক হযরত আলীর কারখানায় কাজ করে বেকার নারী পুরুষ দিনে আয় করছেন 500 থেকে 700 টাকা। এই আয় দিয়ে অনেকে চালাচ্ছেন পড়াশোনার খরচ, অনেকে মিটিয়েছেন মা বাবার ঋণ। এখানে আমি 5 থেকে 6 বছর ধরে কাজ করতেছি। আর এখানে কাজ করে আমি আমার পড়াশোনা চালাচ্ছি, পাশাপাশি আমার সাংসারিক খরচ সবকিছু আমি চালাচ্ছি। আমাদের আব্বার অনেক টাকা দেনা ছিল আর কি, দেনা শোধ করেছি। তারপর আমাদের বাড়ির বসতও ছিল না, এখানে কাজ করে বাড়ির বসত কিনেছি, গরু কিনেছি, ছাগল করেছি। এদিকে বাজারে হযরত আলীর পাপোশের চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে কাজের চাপ, বাড়াতে হচ্ছে কাজের পরিধি বলে জানান এই দম্পতি। নিজ এলাকার বেকারত্ব দূর করার জন্য সরকারি সহযোগিতাও চান তারা। এই কাজটা করার পরে আমাদের এলাকার অনেক বেকারত্ব দূর হয়েছে। আমার এলাকায় আগে খুবই অবহেলিত ছিল, এখন অনেকটা দূর হয়েছে, চলতে পারতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং অন্যান্য দিক দিয়ে সহযোগিতা করে থাকেন। উনি যদি সহযোগিতা করে তাইলে আমরা এগিয়ে আসতে পারবো এবং আমাদের এলাকার বেকারত্ব দূর করা সম্ভব।